দাউদকান্দি হাইওয়ে থানা তারা গতকাল একটি ডাকাত ধরে ফেলছে। তারা মূলত ডাকাতি করার জন্য সংঘবদ্ধ হয়েছিল। রাত 10:30টার সময় স্থান আমাদের দাউদকান্দির টোল প্লাজার পাশেই বলদাখাল, এটা খুবই পরিচিত একটি জায়গা দাউদকান্দি এলাকার। বলদাখাল খিলাইল ফ্যাক্টরির সামনে এই যে যাকে দেখতে পাচ্ছেন সেই ডাকাতি করছিল, ছিনতাই করছিল। এবং এই যে ছুরি দেখেন, ছুরি, এই ছুরি ব্যবহার করে, এবং সে কি করছিল, তার এখন যে কালো জামা পরা আছে তার একটা জ্যাকেট ছিল। জ্যাকেটের ভিতর এইভাবে খুব সহজে গিয়ে ছুরিটা রাখা ছিল। তারা ভিজিবল ছিল তিনজন, হয়তো আরো থাকতে পারে, কিন্তু দেখিনি আমরা তিনজন একসাথে ছিল, আরো থাকতে পারে। তিনজন হলে আমরা ছিনতাই বলি, চারজন হলে বলি ডাকাতি। মূলত একই কাজ, তারা ছিনতাই এবং ডাকাতি করে থাকেন। এবং এই ধরনের ছুরি খুবই ধারালো ছুরি। এই ধারালো ছুরি দিয়ে মানুষ হত্যা করা খুবই সহজ, এবং মানুষকে তো খুব অল্পতেই ক্ষতি করে দেওয়া যায়। এবং অস্ত্রের ভয় দেখিয়ে তারা চুরি, ডাকাতি এবং ছিনতাই করে থাকেন। এবং এই যে যিনি এটা কাজটা করছেন তার নাম, এর নাম হচ্ছে আনন্দ। এই এলাকায় যারা গমনাগমন করে তাদের নিরানন্দ করার জন্যই সে একাই যথেষ্ট, বা তার টিম যথেষ্ট। এর নাম হচ্ছে আনন্দ। পিতা মোহাম্মদ আক্তার, সাং দক্ষিণ শতানন্দী, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। এই কুমিল্লারই বাসিন্দা। গতকাল 10:20 স্থান বলদাখাল খিলাইল ফ্যাক্টরির সামনে, যখন আমার এই পাশে যে ছোট 3 ভাই আছে তারা মোটরসাইকেলে করে ওইদিকে বেড়াতে গিয়েছিল। যখন তারা আসে, প্রতিমধ্যে এই রাত 10:20 সময় এসহ আরো 3জন, সাইডে আরো লোক থাকতে পারে, আরো বেশি লোক ছিল, থেকে তারা পথ রোধ করে, গতিরোধ করে এদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তি হয়। 100 থেকে 150 গজের ভিতর আমার সাব ইন্সপেক্টর ফারুক, তার নেতৃত্বে আরো 4জন পুলিশ সদস্য সেখানে মোবাইল ডিউটি করতেছিল। কারণ ওই এলাকায় যানজট হয়, এবং যেখানেই যানজট হয় সেখানে তারা ছুটে যায়। আমাদের ফুড পেট্রোল টিমও কাজকর্ম করে। এই যে ছোট ভাই 3জন মোটরসাইকেল যাচ্ছিল, একটি মোটরসাইকেল ছিল, এর পিছনে আরো একটি মোটরসাইকেল ছিল প্যাসেঞ্জার, তারা 2জন ছিল। এই 5জন লোক নামার সাথে যখন ধস্তাধস্তি হয়, তখনই এই ফারুক সেখানে গিয়ে হাজির হয়। এবং আমাদের যে যারা মোটরসাইকেলের প্যাসেঞ্জার বা মোটরসাইকেল যারা ভ্রমণ করতে গিয়েছিল তারা এবং পুলিশের সহায়তায় আমরা ওই ডাকাতকে খুব সহজে ধরতে পারি। আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা সবসময় ক্লিয়ার রাখাই হচ্ছে আমাদের মূল কাজ। এখানে কোনো অবস্থায় যেন যানজট সৃষ্টি হতে না পারে, সবসময় যেন ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকে, যেন দুর্ঘটনা প্রতিরোধের জন্য হাইওয়ে পুলিশ কাজ করে, সেই ব্যাপারে সবসময় তারা প্রস্তুত থাকে। এবং কোনো অবৈধ স্থাপনা, যানজট যেন না হয়, দুর্ভোগ যেন সৃষ্টি না হতে পারে, সেই ব্যাপারে আমরা তৎপর থাকি। ওই দিন যখন তাদের সামনেই ঘটে, তখনই আমাদের হাইওয়ে পুলিশ সেখানে গিয়ে দেখে অন্য ঘটনা, সে ডাকাতি করছিল, তাকে ধরছিল। এখন কিভাবে হয়েছিল একটু আপনি যদি একটু বলেন। আমরা 3জন ফার্স্টে বাইক দিয়ে ওইদিকে গেছি, তারপরে ওটা নিয়ে আবার আসতেছিলাম। ওই যে খিলাল ফ্যাক্টরি, দাউদকান্দি বিশ্ব খিলাল ফ্যাক্টরি আছে না, ওটা সামনে দিয়ে আসতে লইছিলাম। তারপরে ওই সাইডে খাড়াই আছে, তো আমরা তো জ্যাম না, হ্যাঁ ডাকাত সাইডে খাড়াই আছিল, তো জ্যাম, তো আমরা সাইডে যাইতেছি। তো সাইডে যাইতেছি, ওই সিগন্যাল দিছে ফার্স্টে, আমাদের সিগন্যাল দিছে মতো আমরা এখানে হালকা একটু সামনে যাই খাড়াইছি। খাড়ানোর পরে আমি নামিয়ে গেছি। ওর এইখানে এই ছুরিটা, ওর পরনে একটা জ্যাকেট ছিল। কোথায় ছিল? হ্যাঁ, এটা এই যে এখানে আছিল, এই যে এইভাবে ছিল, তার এভাবে ঢুকায় রাখছিল। তারপরে যা ওর সামনে যখন গেছে ওই ছুরিটা বাইর করছে। পার করার পরে যায়, যখন আমি থাবাতে ছুরিটা ধরছি, আমার বন্ধুরা ছিল আমার সাথে। তারপর ওরা যায় আবার ওরা ধরছে। ধরার পরে যায় আরো কয়েকজন ছিল পাম্পের থেকে, দেখছে, দৌড়ে আমার বন্ধু সবাই আসছে। আসার পরে ওইখানে তারে একটু মারছি আমরা। মারার পরে যায় স্যার আমাদের সর্বোচ্চ 1-150 গজ দূরে হইব ছিল।
তো গস্তাগস্তি হইতেছিল মতো স্যার আবার দেখছে, স্যার দেখা জলদি স্যারে দৌড়ে আসছে গাড়ি নিয়ে, আসার পরে দেখ স্যার হাতে আমরা তুলে দিছি ওরে এই ডাকাতকে। ওরা ওইখানে অনেকজনই ছিল কিন্তু আমরা মানে ওরা পালাই গেছে আর কি, ওরা পাইছি না, আর আমরা লোক কম ছিলাম তো। ধন্যবাদ। এই যে আমাদের ছোট ভাইরা যারা পড়াশুনো করেন, আমাদের পুলিশ সদস্য না থাকলে বাকি যেগুলো ছিল তারা হয়তো আরো কিছুটা ক্ষতি করতে পারতো। ক্ষতি করতে পারতো, অ্যাটাকিং হতো। তারা তো ধস্তাধস্তি করছে, সাথে সাথে পুলিশ রাশ করছে। পুলিশের ইউনিফর্ম পরা যাই হোক না কেন, এটা দেখলে এখনো পর্যন্ত যারা চোর ডাকাত ছিনতাইকারী আছে তারা দূরেই থাকে, তারা পালাই যায়। দেখ ধস্তাধস্তির এক পর্যায়ে তারা আসে, সবাই মিলে তাকে ধরা হয়। তা না হলে হয়তো বা যারা পালিয়ে গেছে তাদের কাছেও এই ধরনের ছুরি বা অনেক কিছু আছে। প্রতিমধ্যে তো সবাই গাড়ির ভিতর থাকে, কেউ কাউকে হেল্প করে না, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে গাড়ি চালিয়ে চলে যায়। ক্ষতি হলে আমাদের এই যে যারা ভাইরা আছে তাদের হয়তো ক্ষতি হতে পারতো। আল্লাহ রহমত করছেন, আল্লাহ মাফ করছেন যে গতকাল এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে জনগণের মনে শান্তি দেওয়া যায়, স্বস্তি দেওয়া যায়, যেন তারা শান্তিতেই নির্বিঘ্নভাবে যেন চলাচল করতে পারে। গত ঈদের সময় কিন্তু আমরা সবসময় মহাসড়কে ছিলাম, কোনো যানজট ছিল না। সামনে রোজা, তারপরে ঈদুল ফিতর, আমাদের সবথেকে বড় উৎসব। এটাকে কেন্দ্র করে আমাদের হাইওয়ে পুলিশের সকলেই আমরা রাস্তায় থাকবো। আমি নিজে প্রতিদিন ফিল্ডে নামবো, আমার সার্কেল এসপি থাকবে, আমার অফিসার ইনচার্জ সহ আমরা সকলেই রাত দিন 24 ঘন্টা কেউ না কেউ আমাদের হাইওয়ে পুলিশ থাকবে, আমাদের মোবাইল পার্টি থাকবে এবং আমাদের ফুড পেট্রোল পার্টি থাকবে। আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের সকল থানার সংশ্লিষ্ট এলাকাবাসী যারা আছেন আমাদের সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের মোবাইল নম্বর রাখবেন, তাহলে কিন্তু আমরা তড়িৎ আপনাদেরকে হেল্প করতে পারবো। কারণ এই সমস্ত ছিনতাইকারী যারা আছেন, যারা ডাকাত আছেন, তারা কিন্তু মানে যখনই কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তখন বড় একটা জায়গায় যানজট সৃষ্টি হলেই এই সুযোগটা তারা নিয়ে থাকে। তো আমরা এ ব্যাপারে আমরা তৎপর থাকব। বিশেষ করে আমাদের এই রোজা এবং ঈদ উপলক্ষে আমাদের কমিউনিটি পুলিশিং লোকজন, আমাদের স্বেচ্ছাসেবক এবং সকল পুলিশ সদস্য আমরা একসাথে কাজকর্ম করে আমাদের ঈদ যাত্রা সহ সকল যাতায়াতকে আমরা নির্বিঘ্ন করব। কারণ এখানে এই যেহেতু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, এই লাইফলাইনটা ঠিক রাখার জন্য সবথেকে বড় দায়িত্ব হচ্ছে হাইওয়ে পুলিশের। আর আমি এই হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজনের প্রধান হিসেবে আমার সবসময় চেষ্টা থাকে, সবসময় চিন্তা থাকে কীভাবে এই রাস্তাগুলো সবসময় গতিশীল রাখা যায়, গাড়ি যেন সবসময় চলতে পারে, সেটা ঠিক রাখার জন্য আমি সবসময় কাজ করে থাকি। এর পাশাপাশি এখন যে নতুন একটা বিষয় দেখা যাচ্ছে যে চুরি, ছিনতাই, ডাকাতি এবং এগুলো রোধকল্পেও আমরা রিয়েলি কাজ করছি। এগুলো যেন আমরা একসাথে কাজকর্ম করতে পারি, বিশেষ করে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ আমরা একসাথে কাজ করার জন্য আমরা মিটিং করেছি। জেলা পুলিশ হাইওয়ে পুলিশের ভিতর কোনো পার্থক্য নাই। আমাদের অফিসার ইনচার্জদের সব অন্যান্য সহকর্মী যারা আছে সকলকেই বলছি আমরা সকলেই পুলিশ বাহিনীর সদস্য, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য। বাংলাদেশ পুলিশ বাহিনী, হাইওয়ে পুলিশ হোক, জেলা পুলিশ হোক, সবাই আমাদের জনগণের সেবায় নিয়োজিত আছে, যেন লোকজন স্বস্তিতে যেতে পারে, যেন কোনো সমস্যা না হয়, কেউ যেন কোনো বিপদে না পড়ে, এই ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকবো। এই ব্যাপারে আমার একটা মোবাইল নম্বর আছে, সরকারি নম্বর আছে 01320183100। এটি আমার সরকারি নাম্বার, পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন। আমার এই মোবাইল নাম্বার কখনোই বন্ধ থাকে না। কোথাও কোনো সমস্যা থাকলে, বিপদ থাকলে সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমার মোবাইল নম্বরে ফোন দিবেন।